আজকে আমি বানিয়ে দেখাবো ঈদ স্পেশাল ক্রিমি মিল্ক কাস্টার্ড পুডিং। একদম নরম মোলায়েম আর মুখে দিলেই মিলিয়ে যাবে এই ডেজার্টটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। আগার আগার দিয়ে এরকম সুন্দর একটি ক্রিমি মিল্ক কাস্টার্ড পুডিং আজকে তৈরি করে দেখিয়ে দিব একদম সহজ উপায়ে, অল্প উপকরণে, মাত্র কয়েক মিনিটে। এই পুডিংটি তৈরি করার জন্য 2 টেবিল স্পুন আমি কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি। কাস্টার্ড পাউডার সাথে আমি 2 টেবিল স্পুনের মতো তরল দুধ মিশিয়ে নিলাম। এই ডেজার্টটি তৈরি করার জন্য আমার এখানে 1/2 লিটার তরল দুধের দরকার। 1/2 লিটার তরল দুধ থেকে আমি 2 টেবিল স্পুন কাস্টার্ড পাউডারের সাথে মিশিয়ে নিয়েছি। এটা একপাশে রেখে দিব। তারপর আমার লাগবে আগার আগার পাউডার। আমি এখানে 1/2 লিটার তরল দুধের জন্য 2 টিস্পুন আগার আগার পাউডার নিয়ে নিলাম। এটি বাজারে বা সুপারমার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়। তারপর চুলায় একটি পাত্র বসিয়ে 1/2 লিটার তরল দুধ দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিতে হবে। মিষ্টি খাবারে লবণ একটু দিলে স্বাদটা ব্যালেন্স হয়ে আসবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1/4 কাপ চিনি। তারপর 2 টিস্পুন আগার আগার পাউডারটা মিশালাম। আগার আগার পাউডারটা মেশানোর সময় দুধ গরম করা যাবে না। দুধ ঠান্ডা অবস্থায় আগার আগার পাউডারটা মিশিয়ে তারপর দুধে বলক উঠিয়ে নিতে হবে। আর চিনিটা আপনারা যদি বেশি পরিমাণে চিনি খান তাহলে আর একটু বাড়িয়ে দিতে পারবেন। দুধে যখন বলক চলে এসেছে তখন এই দুধটাকে আমি 2-3 মিনিট ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নেওয়ার পর তারপর গুলানো কাস্টার্ডটা দিয়ে দিতে হবে। একসাথে দিতে যাবেন না, আস্তে আস্তে করে কাস্টার্ড গুলানোটা দিবেন আর উইক্সের সাহায্যে মেশাতে থাকবেন। মেশাতে মেশাতে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। কাস্টার্ড পাউডারটি দিয়ে দেওয়ার পর এই কাস্টার্ডটাকে আরও কয়েক মিনিট রান্না করে নিতে হবে, না হলে কাস্টার্ডের একটা কাঁচা গন্ধ থেকে যাবে। আমার এই পুডিংয়ের মিশ্রণটা একদম তৈরি হয়ে গিয়েছে। যে পাত্রে বসাবো ওই পাত্রে আমি নিয়ে নিলাম। নিয়ে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি। উপরটা হালকা একটু শক্ত হয়ে আসলে, আবার পুরোপুরি শক্ত করতে যাবেন না, হালকা একটু উপরটা লেয়ার আসলে তারপর আমি কাঠবাদাম দিয়ে সাজিয়ে নিয়েছি। এটাকে একদম ফ্রিজে রেখে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। 2-3 ঘন্টা পর আমি এটা ফ্রিজ থেকে বের করে আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর পারফেক্ট হয়েছে। জমাটটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, একদম পারফেক্ট মেজারমেন্ট হয়েছে। অবশ্যই এবার ঈদে এই ডেজার্টটি তৈরি করে রাখবেন। মাশাআল্লাহ, এই ডেজার্টটি যেমন দেখতে সুন্দর হয়েছে, খেতে তো হয়েছে একদম অসাধারণ। দেখতেই পাচ্ছেন কিরকম পারফেক্ট একটি পুডিং হয়েছে। অবশ্যই অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন। আজকে একদম সহজ এবং অল্প উপকরণ দিয়ে আপনাদেরকে পুডিংটা তৈরি করে দেখিয়ে দিয়েছি। এই পুডিংটা খাওয়ার সময় অবশ্যই অবশ্যই ঠান্ডা করে খাবেন, ফ্রিজ থেকে বের করে। আজকে তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।